ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, বিভিন্ন জায়গা থেকে সমাজসেবক বাবারা, প্রত্যেকেরই অনুরোধ করে বলছি, বাবা লক্ষ বছর হায়াত দিয়ে আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠান নাই। সূরাতুল হজ 17 পারায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা সকলে আল্লাহ তাআলাকে ভয় করো, দিলের ভিতরে তাকওয়া সৃষ্টি করো। আর এই কথা জাইনা রাখো, ইন্না জালজালাতাস সাআ, একদিন ভূমিকম্প হবে, কিয়ামতের তুফান হবে, শাইউন আযীম, ওই ভূমিকম্পটা হবে মারাত্মক থেকে মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখতে পাইবা বান্দা, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা শিশু বাচ্চাকে দুধ পান করায় ওই মা বাচ্চাটাকে বেশি ভালোবাসে। মানুষের মধ্যে সীমাবদ্ধ নাই, একটা মুরগিও যখন ছোট ছোট বাচ্চাগুলো পালে, বাচ্চার প্রতি তার বড় মায়া, অন্যান্য পশু পাখিগুলা সহ বাচ্চার প্রতি বড় মায়া। আমার আল্লাহ বলেন, বিভীষিকাময় পরিস্থিতির সামনে আসলে মা পর্যন্ত বাচ্চার কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভের বাচ্চা পর্যন্ত ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগল পারা। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মদ খায়া পাগল হবে না, নিশা খায়া পাগল হবে না, একমাত্র আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব মানুষগুলাকে পাগল পারা বানিয়ে ফেলবি। সেই ময়দানে মাহশরের কষ্ট থেকে, কবরের হাসরের কষ্ট থেকে বাঁচার জন্য ও আমার বান্দা বান্দিরা, ও মানব জাতিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো এই, বিতরকিল মাসি, গুনার কাজ ছেড়ে দাও। আর মনে মনে এই কথা ভাবো, আমি যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখেন। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কষ্ট করে বলেন রহমতুল্লাহি আলাইহি, হাদিসের দর্শ দেন, হাজার হাজার ছাত্র ওনার দর্শে বসে। একজন তলিবুল ইলম পাহাড়ের পাদদেশ দিয়ে কিতাবগুলা কাঁধে নিয়ে মাদ্রাসায় যায়, আবার পাহাড়ের পাদদেশ দিয়ে কিতাব কাঁধে বহন করে আবার জাগিরে যায়। পথের মধ্যে কিছু ঘর বাড়ি আছে, ওই ঘর বাড়ির মধ্যে একজন যুবতী, একজন রূপসী, ওই তলিবুল ইলমের প্রতি তার একটা নেশা আছে, কিন্তু তার আশাটা পূরণ করার জন্য বলার মতো সে ভাষা পায় নাই। হঠাৎ করে একদিন চক্রান্ত ষড়যন্ত্র করে এই যুবক তলিবুল ইলমকে ঘরের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া ভিতরের থেকে সিটকারি লাগাইয়া বলতেছে, দেখো যুবক, আমি তোমার উপর আশা, তুমি আমার মনের আশাটা পূরণ করো। এই যুবক যদি মেয়ে লোকের মনের আশা পূরণ করে, ইমান থাকবো না যাইব? কথা কন, থাকবো না যাইব? ইসরায়েলের ইহুদির বাচ্চারা যেই আশাটা করছে মুসলমান ধ্বংস করার জন্য, আমরা যদি তাদের মনের আশা পূরণের জন্য সহযোগিতা করি, ইমান থাকবে না যাবে? জুলাইখাও ডাক দিয়েছিল, ইউসুফ আমি তোমাকে বড় ভালোবাসি, গুল্লিকাতিল আবওয়াব, সমস্ত দরজা জানালা বন্ধ, কেউ দেখবে না আমাদেরকে, তুমি আমার মনের আশাটা পূরণ করো। ইউসুফ বললেন, ম্যাডাম আপনাকে ভালোবাসি, ভালো জানি, তবে আপনি যেই আশা করে রাখছেন ওই মনের আশা পূরণ করতে গেলে আল্লাহকে আমি বেজার করব, আল্লাহ আমার থেকে দূরে সরে যাবে। কোনো এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, প্রধানমন্ত্রী হোক, কেউ যদি আমাদেরকে এমন কোনো হুকুম করতে চায় যেই হুকুমটা পালন করলে মন্ত্রী খুশি হবে, আল্লাহ বেজার হবে, আল্লাহকে বেজার কইরা আমরা কোন এমপি মন্ত্রীকে খুশি কইরা বেঈমান হইতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? মামুর বাড়ির আবদার নামিয়া সাহেব, স্বামী বিদেশ, বেটির ফেরে বাচ্চা, লক্ষণ ভালো না খারাপ? কথা কন না কা? স্বামী বিদেশ, বেটির পেটে বাচ্চা, দুনিয়ার আটবর মাতবর মাথা নষ্ট, কি কাম করলো, কি কাম করলো, বেটি মুসল্লি, বেটি নামাজি, বেটি ফর্দওয়ালা, বেটির ডাকে বড় মাতবর জিগাই
আমনে ভালো মানুষের মেয়ে, স্বামী বিদেশ, সামনের ঘাটের বাচ্চা, এই কাম কে করছে? ওই কাম আমার বাসুরই করছে। তুই এটা যে কবিরা গুণ আপনি জানেন না? ও জানি তো। তুই কাম করছেন কা? ও বাসুরের মতন একজন মুরব্বী হাতে ধরে যদি আবদার করে, কেমনে ভালাই দেয়, কেমনে ভালাই দেয়? একটা মুরব্বী মানুষ আবদার করছে, একটা আবদার করলেই আমরা রাখবো, একটা আবদার সাফাইয়া দিলেই আমরা মানবো, কখনো মানতে পারবো না। কথা জোরে বলেন ঠিক কিনা? বাসুরের আবদার নয় মিয়া সাহেব, যেই কাজ করা শিরিক হবে, কবিরা গুনাহ হবে, নাফরমানি হবে, এই হুকুমদাতা যেই হোক, আমরা ওনার হুকুম মানি না, আল্লাহকে বেজার করতে পারবো না, পারবো না, পারবো না। জোরে বলেন ঠিক কিনা? কথা সংক্ষেপ, যুবক আল্লাহর কাছে বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসা লাম্মারাতুম বিসসু ইল্লা মা রহিমা রব্বি। ও আল্লাহ, আমি একজন মানুষ, আমার মধ্যে আপনি নফসে আম্মারা দিছে, আমার নফসটা যে একবারে পাক পবিত্র, এই কথা গ্যারান্টি দিয়ে বলার ক্ষমতা আমার নাই। গুনার থেকে আমি বাঁচতে পারবো না, ইল্লা মা রহিমা রব্বি। আমার রব যদি আমার উপরে দয়া না করেন, মায়া না করেন। বাবা, আপনাদের কাছেও জানতে চাই, আমরা যদি নেকের কাজ করতে চাই, নবীর উম্মতের উপরে থাকতে চাই, হক্কানি আলেম উলামার মুরিদ হইয়া থাকতে চাই, এটা আল্লাহ পাকের রহমত লাগবে। জুরি বলেন ঠিক কিনা? যুবক চিন্তা করলো, গোনায় তো চতুর্দিকে ঘিরাও করে ফেলছে, করি কি? জিজ্ঞাসা করলেন, ম্যাডাম বাথরুম আছে আপনাদের এলাকা? কো আছে। তুই তো বাথরুম। ছেলেটা বাথরুমে ঢুকছে, ঢুকিয়া কতগুলা পায়খানা হাতের মধ্যে লইয়া, কিছু মাখছে চেহারায়, কিছু কাপড়ের ডাইনে বামে মাইখা দুর্গন্ধ বানাইয়া ফেলছে। এই যে নিজেরে দুর্গন্ধযুক্ত করলেন, নিজেরে বদনামি বানাইলেন, একমাত্র আল্লাহর কাছে ভালো থাকার জন্য। জোরে বলেন ঠিক কিনা? মেয়ে লোকটা যখন দেখছে হে পায়খানা মাইখা নিজের দুর্গন্ধ বানিয়ে এলিছে, এই কৌশলটা অবলম্বন করছে একমাত্র গুনার থেকে বাঁচার জন্য। দূর 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 দূর, মুন্সির বাচ্চা, দূর দূর। এ হ্যাঁ গালি গালাস খাইছে। এরম ইহুদিন আসারের গালি গালাস খাইলে, সিটার বাটফারের গালি গালাস খাইলে আমগো দাম কমতো না, দাম বাড়বো। কথা জোরে বলেন ঠিক কিনা? এই যা বাড়িয়ে যা, ধাক্কা দিয়ে বার করে দিছে। এইভাবে পুকুরের মধ্যে গিয়া গোসল করলেন, কাপড় সফর গুলা ধুইলেন, কাপড় সফর ধুইয়া গোসল ইত্যাদি কইরা এই ভিজা কাপড়টা পইরা কিতাবগুলো কান্দের মধ্যে নিয়া ছেলেটা যখন মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সবকের মধ্যে গিয়া বসেন, হুজুরে সবক পড়াইতেছে। ছেলেটা বসার সাথে সাথে মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর কসম খাইয়া বলতেছি, ভিজা কাপড় চোপড় নিয়া এই মুহূর্তে যেই ছেলেটা আমার দর্শের মধ্যে আসছে, ছেলেটা আসার সাথে সাথে আমি মুহাদ্দিস দেহলভী জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এই জন্য বাবা ছেলেটা এইভাবে যে কৌশল করে নিজেরে বাঁচাইলেন, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলেন একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত উমর ইবনুল খাত্তাব, প্রত্যেকে বলেন রাদিয়াল্লাহু তাআলা, আর একটু জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলা আকাশের নিচে দিয়ে যায়, ওই দূর থেকে এক যুবক হাতের মধ্যে মদের বোতল। মদ খাওয়া হালাল না হারাম? একটা টান দেয় একটা গান গায়, একটা টান দেয় গান গায়, মাথা ঠিক নাই। আমগো এলাকার মধ্যে রাত্রে গাড়ি নিয়ে ঢুকার সময় দেখি এক যুবক এক কুত্তারে দুইটা ফাও আঞ্জা করে দইরা গলাটার মধ্যে দইরা সুমাইতেছে, মামু মামু আমার মাফ করে দে, মামু আমার মাফ করে দে। আরে কি রে, কুত্তার ভাই দইরা গলার মধ্যে সুমায়, মামু মাফ করে দিতে কে? জিগেলাম দারণ হুজুর, একটা ঘন্টা কুত্তাটারে বাপ গায়ে লিতেছে, ছুটলে আবার গিয়া ধরে, ছুটলে আবার গিয়া ধরে, এরম করে কা কয়েতে মদ খাইছে। এরম গুখাওরা কিছু লোক সমাজের মধ্যে জোরে বলেন আছে না? না ভাই দো আল্লাহ বলেন, ও যুবকেরা শোনো রে, এক
একমাত্র আমার মাবুদের ভয়ে যদি নিশা থেকে এইভাবে মদের থেকে বিরত থাকো, মাবুদ তোমাদেরকে শরাব পান করাবেন জান্নাতি, শরাবের রং হবে সাদা, বাইদা লাযযাতিল লিশারিবিন, যা পানকারীদের জন্য হবে অনেক অনেক স্বাদ, লা ফিহা গাউলুন ওয়া লাহুম আনহা ইউনজাফুন। এই শরাব খাইলে মাথা ব্যথা হবে না, এই শরাব খাইলে পাগলামির ভাব হবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফাইন, শরাব খাইবার শরীরে চাঙ্গা চাঙ্গা ভাব হবে। আমি আল্লাহ তাআলা জান্নাতের বিবি সামনে হাজির করব, কাসিরাতুত তারফাইন, এক একজন লজ্জায় লজ্জাবতী হইয়া তোমাদের দিকে মাথা তাকাইয়া চোখ বড় করে তাকাবে না, লজ্জায় মাথাটা নিচু করে রাখবে। কান্নাহুন্না বাইদুম মাকনুন, এক একটা হুর হবে এরকম লুকায়িত ডিমের মতো, যার শরীরের কোথাও কোনো দাগ নাই, যার শরীরে কোথাও কোনো স্পট নাই। সেই যখন শাড়িটা পইরা স্বামীর সামনে আসবি, এত সুন্দরী এত সুন্দরী, এরকম জামার উপরে দিয়া চামড়ার উপরে দিয়া তার মগজগুলা পর্যন্ত দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের মধ্যে শরাবের বোতলটা নিয়ে যুবক নাচতেছে গাইতেছে সামনে বাড়তেছে। হঠাৎ করে নজর করে দেখি উমর ইবনুল খাত্তাবকে দেখা যায়। উমর ইবনুল খাত্তাব তো ওই সাহাবী, বুখারী শরীফের রিওয়ায়াত, যেই রাস্তা দিয়ে হযরত ওমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান যায় না, শয়তান পর্যন্ত ভয় পায়। ইউরোপ আমেরিকা বিজাতির বাচ্চারা ওমরের নামটা শুনলে থরথর থরথর করে কাঁপতে থাকে। ওমরকে একটা নজর দেইয়া যুবকের কলিজা শুকিয়ে গেছে। ও আসমানের মালিক আল্লাহ গো, এই শরাবের বোতল নিয়ে যদি ওমরের হাতে ধরা ফেরা যায়, একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দিবি। তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও। আমি খালেস তওবা করলাম, দিলের থেকে তওবা করলাম, হাতের মধ্যে আর মদ নিব না, শরীয়তের বরখেলাপ করব না। ওমরের পায়ে পইরা পইরা ওমরের কাছ থেকে শিক্ষা নিয়া আমি আল্লাহর জন্য পাগল পারা হইয়া যাব। এই লোকটা আল্লাহর কাছে তওবা করতেছেন এমন একটা হালাতে, যেই হালাতে তার হাতের মধ্যে মদের বোতল। জোরে বলেন ঠিক কিনা? হাতের মধ্যে তসবিও নাই, জিকির আজকারও নাই। যে তসবি দেখলে জিকির আজকার শুনলি আমার আল্লাহ তাআলার মনটা নরম হবে, এমন কোনো ভাবসাবের মধ্যে নাই। হাতের মধ্যে মদের বোতল, মুখের মধ্যে মদের গন্ধ, কিন্তু তওবা করতেছে বাবা কার দরবারে? জুড়ে বলেন কার দরবারে? আল্লাহর দরবারে। আপনার আমার কাছে লোকটা গুনাহগার, আপনার আমার কাছে লোকটা মদখোর, কিন্তু যে আল্লাহ ওনাকে বানাইছেন ওনার কাছে তো বান্দা প্রিয়। একবার আল্লাহ বইলা ডাক দিলি 99 বার জবাব দেয়। আপনার কাছে ছেলেটা ভালো লাগে না ল্যাংড়া? আপনার কাছে ছেলেটা ভালো লাগে না বোবা? আপনার কাছে ছেলেটা ভালো লাগে না অন্ধ? কিন্তু যেই মায়ের পেটে ছেলেটা জন্ম নিছে, যেই বাবা ছেলেটাকে জন্ম দিছে, এই ল্যাংড়া আপনার কাছে ল্যাংড়া, বোবা আপনার কাছে বোবা, অন্ধ আপনার কাছে বোবা। কিন্তু মা বাবার কাছে অন্ধ হোনা বোবা হোনা। শুয়ে শুয়ে আম্মা বইলা ডাক দিলি মায়ের হাতের মধ্যে আর কাজ ওঠে না। শুয়ে শুয়ে আম্মা বইলে একটা চিৎকার দিলে মায়ের দুধের মধ্যে ঝোঁস আইসা যায়। শুয়ে শুয়ে আম্মা বইলে একটা কান্না দিলি মায়ের সব কাজ হারাম হইয়া যায়। আপনার কাছে বোবা হইতে পারে, ল্যাংরা হইতে পারে, কানা হইতে পারে, কিন্তু মার কাছে বোবাও না, মার কাছে ল্যাংরাও না, কানাও না। মা সন্তানদেরকে ভালোবাসি, আমার মাওলা বন্দাকে বড় ভালোবাসি। এমন একটা অবস্থায় আল্লাহর কাছে তওবা করতেছে রে বন্ধু, যেই অবস্থায় হাতের মধ্যে মদ, মুখের মধ্যে মদের গন্ধ, বলতেছে আল্লাহ গো এই টাইমে যদি ওমরের হাত থেকে আমার বাঁচাইয়া দাও, তুমি মাবুদের আর ভুলবো না। এই কথাটা আমি কোনোদিন ভুলবো না। এই কথাটা মনে রাখা তুমি মাবুদের গলার মালা বানাবো। তুমি মাবুদের জিকিরের জন্য আমি বসে যাব। তুমি মাবুদের কোরআন তেলাওয়াত কইরা কইরা আমি চোখের পানি বিসর্জন দিব। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করি, রহমতের দরিয়াতে জোশ আইসা গেছে, এটা তো বান্দাও জানে না। হইতে 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 বাবা হযরত ওমর যখন কাছাকাছি চলে আসছি, হযরত ওমর জিজ্ঞাসা করো যুবক তোমার হাতে দি মদের বোতল দেখা যায়, তুমি কি জানো না
না মদ খাওয়া হারাম, মদখোরের শাস্তি বড় কঠিন। কত বড় সাহস মদের বোতল নিয়ে মদিনার রাস্তায় ঘুরে করা। এই বোতলের ভিতরে কি? এই বেটায় মনে মনে ভাবছি সত্য কথা বললে ওমর কল্লা ফালাইয়া দিবে। কথাটারে ঘুরিয়ে বললেন, ও আমিরুল মুসলিমিন, দেখতে যদিও মদের বোতল দেখা যায়, আমি তো জানি মদ খাওয়া নিষেধ, মদ ওমর কল্লা ফালাইয়া দেয়। বোতলটা যদিও মদের, কিন্তু বোতলের মধ্যে আছে শুধু দুধ আর দুধ। জোরে কান সুবহানাল্লাহ। সত্য কইছে না মিথ্যা? আরে যে কি কথা কন না, কার সত্য না মিথ্যা? বোতলের মধ্যে দুধ না মদ? মিথ্যা কথাটা বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এই এখন আবার আল্লাহরে চেতাইছে, মদের বোতল লইয়া চেতাইছে, মদ মোহ দিয়া চেতাইছে, এরপর আবার মিথ্যা কথা বইল চেতাইছে। এতগুলা অন্যায় করার পরে মাবুদের কাছে কাঁদতেছে, আল্লাহ উমরের কাছে আমাকে অপমান করো না, আমার কল্লা ফেলাইও না, তুমি উমরের হাত থেকে আমাকে বাঁচাও। হযরত উমর বলেন, মাশাআল্লাহ, দুধ খেলে তো কোনো সমস্যা নাই, কিন্তু বোতলটা দেখে না আমার সন্দেহ লাগছে। যুবক তো মনে মনে বড় খুশি হয়ে গেছি, একটা মিথ্যা কথা বইলা পাইসা গেলা। সব জায়গার মধ্যে মুন্সিগিরি চলে না, সব জায়গায় সত্য কথা বলে চলে না, কেমন চালাকি কইরা পাইসা গেলা। উমরে জিজ্ঞাসা করছে, আমি মদ বলি নাই, আমি বলছি দুধ। কিন্তু একটু পরে হযরত উমর বলেন, বাবা আমার কাছে সন্দেহ লাগে, বোতলটা দেখা যায় মদে, এটার মধ্যে আবার দুধ হয় কেমনে? তুমি বোতলটা আমার হাতে দাও, তুমি যদি মিথ্যুক প্রমাণিত হও একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দেব। উমরের সামনে এত বড় সাহস মিথ্যা কথা বলার জন্য। এখন আর বান্দার কলিজায় পানি নাই। আল্লাহ তখন পর্যন্ত আমার যতটুকু সাহস ছিল, এখন তো আমি নিরাশ হয়ে গেছি গো আল্লাহ। উমরের হাতে বোতলটা গেলেই তো ধরা ফিরে যাব। এই মুহূর্তে তোমাকে ছাড়া আমার বাঁচানোর কেউ নাই। তোমার কাছে যে বড় গলায় দোয়া করবো এমন কোনো আমল আমার নাই। সারাটা জীবন তোমার মনে কষ্ট দিছি, সারাটা জীবন তোমার নবীর মনে কষ্ট দিছি, মদিনায় থাইকেও ভালো কাজ করতে পারি নাই। আল্লাহ এতটুকু জানি, অন্যদের কাছে সন্তান আন্দা বুবার কানা, মায়ের কাছে আন্দাও না বুবাও না কানাও না, আমি তো তোমার বান্দা। এই মুহূর্তে আমি খালেস তওবা করতেছি, উমরের হাত থেকে আমাকে বাঁচাও। হযরত উমর বোতলটা হাতে লইয়া মুখটা যখন খুলছে, মুখটা খুইলা নিচের দিকে নজর করে দেখতেছে, রে বাবা পুরা বোতলের মধ্যে দুধ আর দুধ দেখা যায়। কুচা মে তেরে খাকা बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदार खुदा जलवाई अहमद है नजर में, क्या ईद का दिन आरसाए माशर ही हमारा। हजरत उमर बड़ खुशी হয়ে গেলেন, বাবা দুধ খাওয়া তো আল্লাহর নবী খায়, আমরা খাইছি, এরকম সমস্ত মুসলমানেরা দুধ খাওয়ার জন্য বরকতের কথা আসছে। নবীজি দুধেরে বড় ভালোবাসতেন। বাবা আমি তোমার প্রতি অন্যায় করছি, না বুঝে তোমারে ধমক দিছি, বাবা তুমি আমারে মাফ করে দাও। সাথে সাথে যুবক হযরত উমরের পায়ে ফিরে যায়, ওমর আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ যে কত মেহেরবান। আমার মতো একজন মদখোরের মদের বোতল হাতে রাইখা মুখের মধ্যে মদের বোতল দিয়া একটা মিথ্যা কথা বলার পরেও মাবুদের কাছে যখন মাপ চাইলাম, মাবুদের কাছে যখন আত্মসমর্পণ করলাম, আমার মতন পাগল ছাগলের কথায় আমি মদের দুধ বলছি। আল্লাহ আমার ইজ্জত হেফাজত করার জন্য মদের দুধ বানায়া যেই মাবুদ আমার ইজ্জতের ভিক্ষা দিল, আমি যতদিন পর্যন্ত দেহের মধ্যে রুহটা থাকবে আমার মাবুদের ভুলব না, জিকির ছাড়ব না, ইবাদত ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা লম্বার দিকে নেমুনা। এই জন্য আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। খাসার ভিতরে কি একদিন নাকি মানুষ ঘুমাইতেছে, খাসার ভিতরে কি বেজি থাকলে সাফের বাবা আসতে পারবে না কাছে। সব মানুষ সাফেরে ভয় পাইয়া দূর 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 করে পলায় যায় লেজ গুটাইয়া, আর বেজি সাফেরে দেখলে বেজির পাওয়ার আরো বাইরে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা?
এই ইহুদি বলেন, নাসারা বলেন, নাস্তিক মুরতাদ বলেন, আমেরিকা বলেন, আর ওই ধরনের ইহুদি দালালদেরকে বলেন, তাদের কথা শুনলে অন্য লোকেরা লেজ গুটাইয়া পলাইয়া যাইতে পারে, কিন্তু মুসলমান বেজির বাচ্চা ইহুদি নাসারদেরকে পাইলে গাছ ধরার অভ্যাস মুসলমানদের আছে আছে আছে, জোরে বলেন ঠিক কিনা? মুসল্লি মসজিদ আসে নামাজ পড়তে, মশায় আসে কি করতে? নামাজ পড়তে আসে কি করতে আসে? হেল গুতায়, কেল গুতায়, ফ্যান 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 করে। বাতাস যখন শোষো করে ছুড়ে, এই জন্য শরীরে ওঠে, সুইটটা যায়, হেন ওঠে, সুইটটা যায়, হেন ওঠে, সুইট কেল ঠেলে হালাইয়া দেয়। মশার উঠছে রাগ, বাতাসের জ্বালায় ঠিক মতো কাম করতে পারে না। কিছু নাস্তিক হুজুর্গ উপরে রাগ, এই হুজুর্গ জ্বালায় বেডিটিরে বেড়া বানাইতে পারে না। হুজুর্গ জ্বালায় এই বন্ধ ফিট দিয়ে সমাজে উড়াইতে পারে না। হুজুর্গ জ্বালায় মদ, নিশা, গাঞ্জা ঘরে ঘরে সাপ্লাই দিতে পারে না। শুধু হুজুররা ডিস্টার্ব করে, কথা জোরে বলেন ঠিক কিনা? মশার সবচেয়ে বড় আক্রোশ হয়েছে কার লগে? বাতাসের লগে। এই কথা কয় না, কার লগে? বাতাসে যে ঠেলে ঠেলে ঠেলে। এই যে দেহের নামের ইসরায়েলের ইহুদির বাচ্চারা যে মুসলমান মারতাছে, ইদিরে দর্বনি হাল্লায়। কেমনে দর্ব জানেননি? গড় চুর ঢুকছে বেরি আল্লাহ, হিরি দেহে চোর, মাগো হেতে বেড়া, আমি বেডি, আমি হনে মুখটা দেখলাম ব্যাপার দই জমগা, আর বেড়ার লোক আমি বেডি জোরও পারতাম না। এখন আমার কাম কি? এরকম আমার কাম হইল দোয়া। কথা কোন ঠিক নেই? দোয়ার একটা পাওয়ার আছে না নাই? অনেক দেখবেন টিটকারি মস্কারি করবো আপনারা আমারে, যে ওই ইসরায়েলি যুদ্ধ লাগছে তলোয়ার লইয়া যান, মসজিদে বইবে কানলে কাম হইতো না। এই বেটা বেঈমান, আমরা ওইখানে যাইতে পারবো না আমাদের অসুবিধার কারণে, কিন্তু এই জন্য আমরা কান্না বন্ধ করতে পারবো না। কান্নার একটা পাওয়ার, জোরে বলেন আসে না না? বেডিকে বেড়ার লোকে ভাবতাম না, চোরের লোকে ভাবতাম না, আমার আর কোনো পথ নাই। বেডি হাত তুলছে কই? উপরে কে? দেখেন উজানি এলাকার মানুষ, এই রাখ বেড়া, উজানি এলাকার মানুষ কি বালা। এক জায়গার মধ্যে জিজ্ঞেস উপরে কি? হুজুর উপরে ফ্যান্ডেল, যার নজর জিরো। কথা কোন ঠিক নি? আর এই এলাকার মানুষকে হুজুর উপরে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। বেডি মুনাজাত দ্বারা কামতাছে কার কাছে? আল্লাহ। সোরার লোকে ভাবতাম না, তুই বেড়া, আমি বেডি, আপনি বাও করেন। এই সোরা এই রুমও গেছে, পায় না। ওই রুমও গিয়ে কিছু পায় না, গেছে ওই রুমও। কিন্তু চোর তো চোর, কিন্তু চুপি মেরে বই রয়েছে। এর মধ্যে একটু পড়াইছে ডাহাই, ডাহাইতে দেখে একটা বেডি আল্লাহ আল্লাহ করতেছে। হ্যাঁ বেডি রে স্যার, বেডি বেডি মানুষ জিজ্ঞাসা করতেছে করক। এই বাড়িওয়ালাটা কই? তারা বিষেরা বার কর, তারা বিচার, তারা বিচার, তার আড্ডি ভেঙ্গেল হয় মাইজা। দেহেননি সোরে সিধা করার লেগে আল্লাহ কারে ফাটাইছে। ওই দিনটা বেশি নাই, ইনশাল্লাহ যদি আমরা হায়াতে বাচ্চা তাই। চায়নায়, রাশিয়ায়, উত্তর কোরিয়ায় একটা আলু বানিয়ে নেব ইনশাল্লাহ, লু বানিয়ে নেব ইনশাল্লাহ। দায়িত্বে গিয়ে যে বাড়িওয়ালা লোক বই রয়েছে হেন, এতে বাড়িওয়ালা নি না চোর। কথাবার্তা কিছু নেই, গি ফড়া ফিটা দিয়ে আলমারি চাবিটা দে আঙ্গ টাইম কম, টেহারি কই আছে দি, স্বর্ণ মনোজ আছে, তাড়াহুড়া কর, তাড়াহুড়া কর, তোর বৌদ্ধ নামাজ পড়তেছে, হে ফরুগা, তুই বেচারলা বান। এই যত ফিটা দেয়, তে আমার কাছে চাবিও না, টে বুঝেও নাই। ডাকাইতে সর্দার করতে ডেয়ারিং, অল্প ফিডায়, আসল কথা বাড়িত না, কষাই ফিটা দে। যতই ফিডে হাতে না করে, যত ফিডে হাতে না করে, বউ কয় আল্লাহ যখন আমার থেকে বড় শক্তি ভাড়াইয়ে দিছে, আর এই টাইমে আমি গুমরা দিয়ে বয়ে থাকলে চলতো না। মাঝে মাঝে দুই এক কথা আমগো বলতে হইব। কথা কোন ঠিক নেই? কথা বলার টাইম আছে, বলতে হবে। ফিডা খাইতে স্যার যখন না করে চাবি নাই টাবি নাই, হেতাকো একটু সন্দেহ। ইত্তুরি ফিডা খাওয়ার পরও যখন নাই নেই কয়, মনে হয় নাই, সাইডা দিব বাপ বেদি গো মাগো, তে তো বাচ্চা যাবো গা, বাচ্চা যাবো, একটা ভেস লাগাই দিয়ে বেদি আইয়া গোমরাটা টান দিয়ে কয়, বেড়ারা চাবি চাইতে হ্যাঁ চায় দিয়ে না দিবে। আপনি একটা ব্যাক করলেন, টের লিগে হুইসের লিগে মাইসে জীবন দিয়া লাগবো নাকি? দেখছি অল্প কুদুর কথা কি পরিমাণ গিটারা লাগাইছে,
50 জন গিটটা ছুটাইতে পারতো না, কথা জোরে বলেন ঠিক নি? এই মাইডা এসে কোথেকে বাদশারে ভাইছে বুতে, এরকম কত রাজা বাদশা এমপি টেম্পির মাধ্যমে তো বুতে পায় না, পাইছে যে কি বুতে পাইছে, হ্যাঁ কয় আমার যে নতুন কথা শোনাইব তারে রাষ্ট্রের অর্ধেকটা দিয়ে দেব। উজিরে কয় দেশে শিক্ষিত মানুষের অভাব নাই, কতজনে কত নতুন কথা বলবো, কয়জনকে দিবেন দেশ? করে না, যে যত কথা বলবো আমি আগে শুনবো, শুনা গাড্ডা লাড়া দিয়া কুম আমি এটা ফারি তার দৌড়া, তা আরেকজন একটা কইব শুনবো, শোনার পরে তো পারবই, আমি এটাও পারি দৌড়া। কেউ পুরস্কার হয়তো না, কার ফেটে কত জ্ঞান আছে এটি নোট করবো, পরে কাজে লাগবো। উজির কয় বুদ্ধিরা ভালোই, যে যত কথা কয় বাসায় কয় পারি, যে যত কথা কয় শুনে শুনে কয় পারি, কথা কন কি পারি, কেউ পুরস্কার নিতে পারে না। একজন হুজুর আল্লাহওয়ালা টুপি মাথা দিয়ে যে ফুলফুটিয়া মাদ্রাসা আমরা যখন ছাত্র দাররার আমরা শুনতাম, ফুলফুটিয়া মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদের উপরে আপনার জাকাত ফরজ। আমরা তো কইতাম কি রে হেতারা দি এই ফিসনের জামা উত্তর তুর ফুটে গেছে, জাকাত ফরজ কেমনে? তো পরে কেকলার হুজুরে জি গেলাম ইলিয়াস সাহেবের বাইরে, কারে আব্দুল ওয়াহাব সাহেবে, হুজুর আপনাকে ফুলফুটিয়া মাদ্রাসার সবার উপরে জাকাত ফরজ। ওইটারে কেমনে? কয় একজনে 5 বছর 6 বছরের বেতন বাহি, এরপরও মাদ্রাসা ফরাইছি না ফলাই গেছিল গা। আর এই মাদ্রাসায় যে কয়েক বছর আসতেছি আল্লাহ আনে, কত মানুষ মাহফিলের মধ্যে, এই হুজুরের টুপি মাথা দিয়ে যে যায়, টুপিয়া লগের ভিতরে আল্লাহ লগের ভিতরে সালান হুঞ্জি আছে না নাই? হুজুরকে এনে কি কই দিদি মুন্সিকো কাম না, বড় লোকেরা নতুন কথা শুনে পয়সা নিব, পারছেনি পারে না কিল্লিগা, যে যত কথা কয় বাসায় পারে হাতে এত শিক্ষিত, তার বাসাগিরি সুদামু আমি জোরে কোন সুবহানাল্লাহ। আলেমরা যদি ধরে, মুসলমানরা যদি একবার খেপা বসে, ফলানের জায়গাও পাইবেন না, কথা জোরে বলেন ঠিক কিনা? হুজুরে সালাম কি দিয়ে কেউ বাসা নতুন কথা শুনলে অর্ধেক রাষ্ট্র দিবেননি, কদেমু তো আমি গুমো নতুন কথা, আরে এরকম কত বাহাদুরি দিয়ে কইছে, টিকতারে নাই। হ্যাঁ করে যেই ফাল্লি দিয়ে মাপছে না, আমার এটা দিয়ে মাপবেন না, মনোযোগ দিয়ে শোনেন, আমি আলেম 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 কোরআন হাদিসের আলেম, মনোযোগ দেন। বাদশাহকে বলেন কি কথাটা নতুন? নতুন কথাটা হইল এই, আমার আব্বায় আপনার আব্বার কাছে 500 কোটি টেহা হয়তো, ওই কথাটা শুনছেননি? বাদশাহ তোকে শুনছি তো জানি তো টেহা দেন না কা? হ্যাঁ জানেন শুনেন সব বুঝেন পারেন তো টেহা দেন না কা? আর যদি কেউ মা গো মা এরম মা কথা আমি জীবনও শুনি নাই, কেন আজকে আপনার থেকে শুনলাম, দেন রাষ্ট্রের অর্ধেক দেন, জোরে কর সুবহানাল্লাহ। আজ রহ গুনাহগার হুয়ায় খালেকে আকবর, আজ রহ গুনাহগার হুয়ায় খালেকে আকবর, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, ये यसरब में जूहे रोज़े फूर नूरे पैगंबर, उस गैरती जन्नत की ज़ियारत हो मुयस्सर। मूसार सबसे बड़ो शत्रु केड़ा? এই যেদিন নাম হইছে শ্রোতা, পঙ্গ কেড়ে হারারাই তো ওজনে সিরা খায়, কুদুর ভরে কুরকুর কুরকুর করে, গিয়ে দি লাখ লাখ মানুষ, লাখ লাখ হলে লাভ হলো কি? একটা মুছে এটায় কুদুর ভরে বললাম জাহান্নামে যাবেন কে কে? গইনা দিয়ে 45 জন নাক তুলছে। কথার আগাগোড়া কে জিগেলে কইতে পারে না, আগাগোড়া মিলায় না, তো খেয়াল করে না। এই দেশের মানুষ অনেক কামের, আল্লাহরও বেশি কামালিয়ত অর্জন করার তৌফিক দান করে। মোশার শত্রু কি? নাস্তিক মুরতাদের শত্রু হচ্ছে আলেম ওলামা, জোরে বলেন ঠিক কিনা? বাতাসে ঢিল্লা হালে কোনো কাম করতে দেয় না। তোর কাম কেমনে করবো? তুই কাম করস আকাম, মানুষের রক্ত ঘাস ফেন 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 করে মানুষের ঘুম নিদ্রা হারাম করস, কথা জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান নবীর কাছে ল্যাংড়ে গিয়ে হুজুর একটা বিচার, এই প্রসঙ্গটা সামনে রেখে আমি আয়াতটা পড়ছিলাম, এই আয়াত বিচার আচারের আয়াত। হুজুর কয় কি বিচার? বিচারটা করো বড় মারাত্মক বিচার মশা এই বাতাসের বিরুদ্ধে। কি হাতে ঠেল্লা 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 মাইসের শরীর থেকে হালাই দেয়, রক্ত খাইতারি না। তো সুলাইমান নবী কয় একতরফা বিচার আমি শুনি না,
তুমি বিচার দিছো যার বিরুদ্ধে, হ্যাঁ ও সামনে আইতেইব, কথা কোন ঠিক নেই। বিচার যে কত রকমের আছে সেদিকে যাইতাম না, রাত বেশি হয়ে যাব। তুমি এন বস, ফিসের কথা আমি কান দিই না, বাদী বিবাদী দুইজনের কথা শুই না, যে দোষী হইব তার বিরুদ্ধে অ্যাকশন কন, তার বিরুদ্ধে অ্যাকশন হবে। বস। মশার স্টেজে বসাইয়া সুলাইমান নবী খবর দিছো বাতাস, তুমি জানা থাও তোমার বিরুদ্ধে বিচার আইসো তো, ইয়া তুমি একটু তাড়াতাড়ি আইও। সুলাইমান নবীর কথা শুই না বাতাসে 500 মাইল গতিতে ফরফর ফরফর করে যখন রওনা দিছে, 250 মাইল আসছে, আর হেতে আওয়াজ পাইছে বাতাসের মশায় আওয়াজ পাই, হুজুর শুশু 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 করতেছে, গাছপালারি ভাঙ্গাইতেছে, এটা কি আওয়াজ? সুলাইমান নবী যার বিরুদ্ধে এত বদর বদর করছ, এতারা তো কিচ্ছুই মনে করে না, ফট করে বিচার দিয়ে লইছো, বাতাসের মনে করছো একেবারে তোমার কাছে কিচ্ছুই না, এটা বাতাসের আওয়াজ। কদ্দুর আইছে? কয় 250 মাইল আইছে। আর কদ্দুর আইব? কয়েকবারে ইষ্টি যায় তোর মুখটা সামনে একা রইব, জোরে কয় সুবহানাল্লাহ। কথাবার্তা শুনবো, পরে বিচার করবো। মশাইটাকে হুজুর আমার যা বুঝ এতদিন বাকি ছিল, আমার বুঝ পুরো হয়ে গেছে। বাতাসের সামনে বাতাস যদি ঠেলাটা দিয়ে স্টেজ পর্যন্ত আসে, একটা ঠেলায় আমার 500 মাইল দূরে সরাই দিব। আমনের সামনে কথা বলার কপাল আমার নাই, আমার সাইডে দেন আমি হলাইয়া যাই, যা কই ফিসি ফিসি কমু, ফ্যান ফ্যান করমু, সামনে আমার কপাল নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? পিছনে পিছনে বলতে পারবেন মিয়া হক্কানি উলামায়ে কেরামের বদনাম, সামনে বলার ক্ষমতা নাই, সামনে বলার শক্তি নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? বেজি যদি আস্থা থাকে, যত বড় সাপ খপ করে কল্লাটা ধরলে একটা জাতায়, বেজির কলজার হানি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, বেজিরে খাসার মধ্যে বন্দি করে রাখছে, খাওন দেয়, লন দেয়, স্বাধীনতা দেয় না। এই দেশের আলেম ওলামা যদি বুক ফুলাইয়া কথা বলতে পারতো, এই দেশের পৃথিবীর মুসলমানেরা যদি বুক ফুলাইয়া কথা বলতে পারতো, নাস্তিক বেঈমানেরা ফলানের জায়গাও পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? বেজি খাসার ভিতরে বসে বসে দেখে এই বাড়িওয়ালার ছেলে মেয়েদেরকে ধ্বংস করার জন্য সাপ বারবার ওয়ালের আশপাশে ঘোরাঘুরি করে। বিজি আফসোস করতেছে, বাদশা গো, আমার মতো বিজিরে রাখছেন আপনার বাড়িতে, কিন্তু আমারে দিয়ে কোনো কাজ নেন না। আমি তো দেখতেছি বিষাক্ত সাপ ঘুরি, আমরা তো দেখতেছি কাদিয়ানের দালাল এই দেশের মধ্যে আছে, যারা আমার নবীকে নবী মানে না, যারা নবীকে শেষ নবী মানবে না, তারা তো কাফের। তারা তো বাংলার জমিনে বসে বসে এখনো বুক ফুলাইয়া কথা বলে। ওই যে ইসরায়েলের ইহুদের বাচ্চারা, তাদের দালালও তো বাংলার জমিনে আছে। জোরে বলেন ঠিক কিনা? ও বাদশা, আমি তো দেখতেছি সাপ ঘোরাঘুরি করে, কিন্তু আমারও তো শক্তি ছিল সাপের সিধা করে দেওয়া, কিন্তু আপনি তো পারমিশন দেন না, আপনি তো আমারে আটকাইয়া রাখছেন। প্রতিটা তো আপনি করছেন, আদর করেন, যত্ন করেন সত্য, কিন্তু আমাকে কথা বলতে দেন না, আমাকে স্বাধীনতা দেন না। বিজি সবর করে রয়েছে, বেদুহি করে নাই। সাপ ওয়াল টপকে উঠা বেড়ার ফোলারে মাইরা আবার ওয়াল টপকে হলে গেছে। এই দৃশ্যটা দেখছি। জোরে বলেন কি? মুসনবী শরীফের ঘটনা বলতেছি, আলেম ওলামারা পরে এই কিতাব দেখে বেশি আল্লাহ আল্লাহ, এতক্ষণ সহ্য করছি, মিছিলে যাই নাই, আন্দোলনে যাই নাই, খানকা সাইরা কোথাও যাই নাই, এখন আর আমি বাড়িওয়ালা টাড়িওয়ালার কথা মানতাম না। বাড়িওয়ালার ভিতরে সাপে মাইরা গেল গা। এই সাপের কাটা রুগী ঠিক করার ওষুধ তো আমার কাছে আছে। বেজি জানে কোন ফাতাটা লাগাইলে সাপের কাটার রুগীর আপনার বিষক্রিয়া নষ্ট হইয়া মরা মানুষটা বাচ্চা যায়, এটা জানে। জোরে বলেন কি? বেজি। আলেম ওলামাদেরকে আল্লাহ পাক জানাইয়া দিছে, ইহুদি নাসারাদের সঙ্গে চইলা, বেঈমানের সঙ্গে চইলা, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে চইলা, আমার কোন উম্মত যদি ঈমান হারা হয়ে যায়, নামাজ হারা হয়ে যায়, টুপি হারা হয়ে যায়,
এই মরা মরা উম্মত গুলাকে ইমানের খোরাক দিয়া দিয়া, কোরআন হাদিসের খোরাক দিয়া দিয়া, জিকির আজকারের খোরাক দিয়া দিয়া আবার পুনরায় সাঙ্গা করার শক্তি আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? ওই বাদশা আকবর নতুন দিন নতুন ধর্ম আবিষ্কার কইরা পুরা ভারতটারে আউলিয়ে লিছে। হারাম হারাম জিনিসগুলাকে সে হালাল বলতো। মদ খাওয়া হালাল, সুরের গোস্ত খাওয়া হালাল। এরম কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে সর্বপ্রথমে জমিনে যারা ঝাঁপাইছেন তারা হলো দেওবন্দি ওলামায়ে কেরাম। কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা নবীর আশেক, এই কাদিয়ানির যে নবীরই মানে না শেষ নবী, এরকম কয়জন আশেকে কর্মসূচি দিয়েছেন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা না করলে এই বাংলার জমিনে আমাদেরকে থামানো যাবে না। এরকম আশেকের রাসূল তো খুঁজে পাই নাই, একমাত্র উলামায়ে দেওবন্দি আর কওমি সারা। কথা জোরে বলেন ঠিক কি না? গ্রেফতার করে নিয়ে গেছে মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহিকে হক কথা বলার কারণে এখন মুজাদ্দিদ আল-ফিসানি আছে জেলে। কথা আমার সাথে জোরে বলেন, কই আছে? জেলে। এরকম অনেক দিন যাওয়ার পরে বাদশা আকবর কিছু গোয়েন্দা লোক পাঠাইলো, একটা মুন্সিরে যে জেলখানায় থুয়ে দিছি হ্যাঁ কোন হালাতে আছে একটু দেখো। রাত যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষ যখন ঘুমের বিছানায় শুইব, ওই সময় গোয়েন্দার লোকেরা জেলখানার চাবি দিয়া গেটটা খুইলা জেলখানার ভিতরে ঢুকছে বাবা। তখন সময়টা রহমতের সময়, তখন সময়টা তাহাজ্জুদের সময়। যেই দিকে নজর করে দেখে প্রত্যেকটা রুমের থেকে জিকিরের আওয়াজ পাওয়া যায়, প্রত্যেকটা রুমের থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়, প্রত্যেকটা রুমের থেকে এরকম মুনাজাতের আওয়াজ পাওয়া যায়। গোয়েন্দার লোকেরা অবাক হয়ে গেল, এটা তো ছিল একটা জেলখানা, এখানে তো সব খারাপ খারাপ মানুষের ওষুধি, এরকম গরু চোর ছাগল চোর মার্ডার কেসের আসামি সব তো এই জেলখানার ভিতরে থুয়ে গেছি। কিন্তু আজকে রাত্র গভীর, জেলখানায় ঢুকে তো ওইটা মাদ্রাসার মতন লাগে, হেফজখানা মাদ্রাসার মতন লাগে, উজানি মাদ্রাসার মতন লাগে, আল্লামা এরকম ভাবে কারি ইব্রাহিম রহমতুল্লাহ খানকার মতন লাগে। চতুর্দিকে দিয়ে জিকির আজকারের আওয়াজ পাওয়া যায়, মুনাজাতের কান্না পাওয়া যায়। তাড়াতাড়ি দারোয়ানকে জিজ্ঞাসা করলেন, বাবা এই জেলখানার অবস্থা এমন কেন? বল ওই রুমের মধ্যে একজন হুজুর দেখে এখনো তিনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছি। এই হুজুরে জেলখানার মধ্যে ডুইগা প্রত্যেকটা আসামিরে ডাইকা ডাইকা কোরআনের কথা হাদিসের কথা বুঝাইয়া উনি তাদেরকে মুরিদ বানাইছেন। ওনার কাছে মুরিদ হইয়া এখন প্রত্যেকটা আসামি, প্রত্যেকটা গুনাহগার, তাদের সব ধ্যান ধারণা পাল্টাইয়া প্রত্যেকে পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে গেছে, মেয়ে লোকগুলা পর্দাওয়ালা হয়ে গেছে, প্রত্যেকে কোরআন আমপারা কায়দা নিয়ে বসে গেছে। রাত্র যখন গভীর হইয়া যায়, একটা লোক আর ঘুমের বিছানায় থাকে না, সব তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। তোমরা বাদশার কাছে রিপোর্টটা জানাইয়া দাও। গোয়েন্দার লোকেরা আইসা আকবর বাদশাকে জানাইলেন, জাহাপনা যেই হুজুরকে শেষ করে দেওয়ার জন্য জেলখানার মধ্যে বন্দি করে ফেলছে, ওই জেলখানার মধ্যে গিয়া আল্লাহর ওলি মানুষকে কোরআন হাদিস বুঝাইয়া তাদেরকে মনের তাওয়াজ্জু দিয়া এখন এই অবস্থা হয়ে গেছে। এখন কে চোর কে ডাকাত বোঝা যায় না, প্রত্যেকটা লোকের ওলি আল্লাহ দেখা যায়। জোরে কান সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ওনাকে ছাইরা দেন। ওনাকে ছাইরা না দিলে বিশাল বড় পুরুষ হইয়া আপনার ক্ষমতা ধূলিসাৎ করে দিবে। বাবা এই জন্য আমাদের দেশে কোটি কোটি টাকা জেলখানায় খরচ হয় মানুষের ভালো করার জন্য, কিন্তু জেল খাইতে মানুষ ভালো হয় না। জেলে গেছে গরু চোর হইয়া, বার হইছে এরকম ভাবে ডাকাত হইয়া, জেলের মধ্যে গেছে এরকম ছাগল মাইরা, বার হইয়া মানুষ মারে, জেলে গেছে চোর হইয়া, বাইর হইছে ডাকাত হইয়া। জোরে বলেন ঠিক কিনা? বেশি দেখতেছে যে মাইরা সাপ চলে গেছে, বেশি আর কারো কথা মানতাম না, আর খানকার বইয়ে থাকতাম না। এই খাঁচাটা বাইঙ্গা বেজি রওনা দিছি ওই জঙ্গলে, যেই জঙ্গলে ফাতা পাওয়া যায়, যেই ফাতা সাপের কাটা রুগীরে লাগাইলে বিষ নষ্ট হইয়া মরা রুগী ভালো হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো বেজি খাঁচা বাইঙ্গা যে দৌড়তেছে, আন্দোলন করতেছে, বাঁচানোর লিগা না মারণের লিগা?
বুঝে না বাড়িওয়ালাকে আমার হোলা দি মরা মারলো কেডা বাড়িছি বাড়িয়ে দেখে খাসা আছে কে নাই কাছারি ঘর আছে হুজুর নাই মসজিদ আছে ইমাম সাহেব নাই কে গেছে কয়েতে না আন্দোলন করে তো গেছে মিছিল দিত খানকা পিসাব নাই ওই মধুপুরের পিসাবের কত বড় বড় অলি আল্লাহরা হক কথা বলার জন্য বাহির হয়ে গেছে রাজপথে কথা বলেন ঠিক না বেজি যখন নাই হে কাহারি আমার হোলাডারে মারছে মাইরনে ফলে গেছি গা কেডাই মারছে আরে এই বেটায় বাড়িওয়ালা যেহেতু খাসাত বেজি নাই মনে করছে এই বাড়ি ছেলেটারে মারছে কি হুদা গাঙ্গের মধ্যে আমি ওয়াজ করতেছি বাড়িওয়ালা যে বাইর থেকে আসলো আইসা খাসা চেক করলো চেক করে দেখে খাসা খালি কি নাই ওলা তো মইরা রইছে রাইতই বাড়িওয়ালা কাহারি বেজিটায় আমার ভিতরে মাইরা খাসাটা ভাঙ্গা ফলে গেছে গা মার্ডার কেসের 1 নম্বর আসামি ধরছে হিসাব করছে কারে মারছিনি যারে মার্ডার কেসের আসামি বানাইছে খাতা কলমে লেখছে হ্যাঁ বুঝছে হ্যাঁ মার্ডার করছিনি এরকম বালা বালা মানুষের নামে মামলা মোকদ্দমা আসেনি দুনিয়াত এতে কয় তুই 5 বছর পরও দাইবি একটা ভিডিও দিয়ে তোর মাথাটা ফাড়াইলাম তুই আমার বাইত খাইয়া আমার ভূতের মেয়েরা লাইলি হে যে কাজ করতেছে কাজের ব্যথাটাই বুঝে না কথা জোরে বলেন ঠিক কিনা আসলে বেশি উপকারের জন্য দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য খানকা ভাঙ্গা নিজের আশ্রয় ভাঙ্গা রওনা দিছিল ফাতা আনার জন্য যেই ফাতা লাগাইলি সাপের কাটার রোগী বাঁচবি বিজিটা ফাতাটা নিয়া যখন বাড়ির কাছাকাছি আর চলে বাবা একটা বাড়ি দিয়া বিজির মাথাটা 2 টুকরা করে ফেলে তুই হইছ মার্ডার কেসের বড় আসামি এখন বিজিরে হত্যা করার পরে বাদশার মনের মধ্যে চিন্তা আসছে কোনোদিন তো বেজি আমাদের খারাপ করে নাই হঠাৎ কোন ঘটনা কোন দিকে করাইলো আমি কেন বেজিটারে মেরে লইলাম আবার মুখের মধ্যে দিয়ে ফাতাও দেখা যায় দেখি ফাতাটা কি ফাতা আছে বুঝে না কোরআন আছে বুঝে না হাদিস আছে বুঝে না তসবিহ আছে জিকির বুঝে না আছে ঠিক বুঝে না এমন না মানুষ সমাজের মধ্যে আছে না না উজানির দরবারটা কি বুঝে না মুবারক করিম সাহেব কারা বুঝে না কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইকে বুঝে না আশেক আলাইকে ফজলে আলাইকে বুঝে না এমন লোক এখনো সমাজের মধ্যে বাবা আছে না না এখন আন্দাজ করছে ফাতা তো কি কি কাজের আমি তো জানি না ফুলফুটিয়া মাদ্রাসা কি বা কি আমি তো বুঝি না আন্দাজ করে ফাতাটা নিয়ে সাপের কাটা রুগীরে যখন লাগাইছে বিষের ক্রিয়াটা নষ্ট হইয়া মরা ছেলেটা আব্বা বলে ডাক দিয়ে দাঁড়াইয়া গেছে এই দৃশ্যটা দেখা এখন আর বাড়িওয়ালার ঘুম না সাথে সাথে কান্না আরম্ভ করছে আল্লাহ গো যেই বেজি আমার মরা ছেলে বাঁচানোর জন্য বেড়া গোড়া বাইঙ্গা দরজা জানালা বাইঙ্গা দৌড় দিছিল আমি বেজির কর্মসূচিটা বুঝি নাই দুশ্মন মনে করে তারে হত্যা করে ফেলছি মাদ্রাসাগুলা যদি নষ্ট হয়ে যায় আলেম ওলামা যদি নষ্ট হয়ে যায় এরকম ফির মাসাক যদি নষ্ট হয়ে যায় এখন বেজিটা যদি বাইসা থাকতো সামনের দিকে যদি সাপে ক্ষতিও করতো এই ক্ষতিটা পোষাইয়া নিতে পারতাম কিন্তু সামনের দিকে বেজি মারলে এই মরাগুলারে বাঁচানোর জন্য তার কেউই রইল না জোরে বলেন ঠিক কিনা নারায়ে তাকবীর আচ্ছা আর দুশের কথা বললে কার সমস্যা হইব আর তোলেন দেখি একটা তকবীর দিবেন নি বাপরে বাপ আমার মনে হয় আমগুলো যদি তলোয়ার বা অস্ত্র টস্ত্র দিয়া কইতে যে যা তোরা সব জায়গা ফিলিস্তিন গিয়ে গিয়ে হেন হেন যে একটা ইহুদি ফাইলে মাইরা লেবি আমার মনে এরকম অস্ত্র শস্ত্র দিয়া বিমান টিমান দেখে আলগি দিয়া ওই জায়গাটা ফসাই দিলে বাংলাদেশ থেকে অন্তত 1 কোটি নবীর পাগলেরা জাফাইয়া ভরতো জোরে বলেন ঠিক কিনা মানেন বাবা মানেন খন্দকের যুদ্ধ নবীর খিদা জোরে বলেন নবীর কি এক সাহাবী গিয়া বুখারী শরীফের রওয়ায়াত
বিবির কাছে পরামর্শ চাইলেন, বিবি নবীর খেদমতের মতো কিছু আছে? বিবি বলেন, অল্প আটা আছে, সামান্য গোস্ত আছে, আপনি নবীর দাওয়াত দেন, আমি ফাঁক শাক রেডি করি, গোস্ত ফাঁক করি, এমনি সুপ্পে। জোরে বলেন কেমনে? আর একটু জোরে বলেন। সুপ্পের কথা জোরে বলন যায় যদি আমি বলি, আর একটু জোরে বলেন। কানে কানে বলেন, হুজুর অল্প খাওয়ান তো, আপনার দাওয়াত। টিভিটা গিয়ে গিয়ে আস্তে আস্তে কইছি, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু রুটি, অল্প কিছু গোস্ত, এই আপনি ডাইনে বামে বললেন না, আপনার দাওয়াত। নবীজিটা শুনছে, উম্মতের কথা মাইনা নবী চলতইব না নবীর কথা মাইনা উম্মত চলতইব? এই বড় ফেস্টা হইছে এই জায়গার মধ্যে। পাবলিকের কথা মাইনা আলেম চলতে হবে এমন না, বরং আলেমের কথা মাইনা পাবলিক চলবে। জোরে বলেন ঠিক কিনা? নবীরে বলতে দেরি, নবীকে আপনি একজনের দাওয়াত দিছেন, আইসেন যে আপনি বসেন। নবীজি একটা আলান দিয়ে বলেন, ও খন্দকের যোদ্ধারা, তোমাকে সবার দাওয়াত ওনার বাড়িতে। জোরে কর সুবহান। ज़हन में जो गर गया ला इंतहा क्यों कर हुआ, जो समझ में आ गया फिर वो खुदा क्यों कर हुआ। ও নবীর আশিকেরা, নবীর প্রেমিকেরা, জানো রে, তুমি যত বড় বুজুর্গি দাবি করো, যত বড় ফাকরি বান্ধা, যত হাজার দানার তসবিহ জপরে বাবা, আল্লাহ নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর আন্তরিকতা যদি তোমার কলবের মধ্যে না ঢুকে, তাইলে আল্লাহর প্রেম পাইবা না, যতক্ষণ নবীর প্রেম কলবে না ঢুকবি। জোরে বলেন ঠিক কিনা? এই বেটায় দাওয়াত দিছে একজন, নবী দাওয়াত দিছি। জোরে বলেন কয়জন? আসতে না বলেন কয়জন? 1000। জোরে বলেন কয়জন? মাথাটা চক্কর দিয়ে গেছে, আমি করলাম কি নবী করলো কি, আমি করলাম কি নবী করলো কি। হায় 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 হায়। বাইতে চাইয়া বৌরে কইছে, বিবি সাহেব ওই কি, ওই তো না, ওই তো না, ফেস্ট লেগে গেছে গা। ওই কি? নবীরে বুঝাইয়া শোনাইয়া বলছি, অল্প রুটি অল্প গোস্ত, নবী আপনার একলা দাওয়াত। আর নবীজি দাঁড়াইয়া 1000 দাওয়াত দিয়ে লাইছে। আমগো দেশের মেয়ে লোকটি যদি হইতো, আধা ঘন্টা হুজুর করে গাইলে, এই হুজুর গো খাইছো তুই, 2 জন করলে 5 জন, 5 জন করলে 25 জন। মা গো মা, গরুর গোস খাইতো কে জিতবার লটর বটর করে লন ঘর তালা দিয়ে হলে জায়গা। এই খাইছো তোর মেয়ে লোক আছে না? না, এত রং নামিয়ে স্বাভিমান। বিবি ডাইকে বলেন, স্বামী আমার, একজন দাওয়াত দেওয়া আমাদের সিদ্ধান্ত, 1000 দাওয়াত দেওয়া আল্লাহর নবীর সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত মাইনা মাইনা চলা নবীর উপরে ফরজ না ওয়াজিব না। আর নবী যদি কোনো সিদ্ধান্ত দেয়, বুঝে আসুক চাই না আসুক, ওইটা মাইনা মাইনা চলা উম্মতের জন্য ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুত তাহরিম 28 পারা। ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুত তাহরিমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওই দিনের কথা স্মরণ করো গো, যেই দিন বহু সুখী সুখী মানুষ দুঃখের সাগরে আবরব খাবে, বহু ইজ্জতওয়ালা মানুষ যেদিন মাবুদের ফিরিস্তার হাতে ধরা ফেরা একেবারে অপমান হয়ে যাবে। ওই বিপদের দিনে আমার আল্লাহ তাআলা আমার নবীকে অপমান করবেন না। একজন নবী নাফসি নাফসি বইলা কানবে, আল্লাহর নবী আরশে আজিমের সেই তলে সেজদায় পড়ে কানবে। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক সাল তুতা ওয়াসফা তুশাফা। নবী গো, আপনার হিসাব আদমের মতন না, আপনার হিসাব আজকে ইব্রাহিম খলিলের মতন না, আপনার হিসাব আজকে ঈসা রুহুল্লাহর মতো না,
আপনি সিজদা থেকে মাথাটা উঠান, আপনি কি চাইতে মন চায় আপনি চান, আপনি চাইবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব। আর আপনি কথাটাও জাইনা রাখেন, আজকের এই যে হাসরের ময়দান, এরকম ভাবে আদম নবী থেকে নিয়ে প্রত্যেকটা নবীর উম্মত, প্রত্যেকটা কাফের মুশরিক, প্রত্যেকটা মানুষ আজকে চাইবে কিভাবে আমি আল্লাহকে রাজি খুশি রাখা যায়। প্রত্যেকের ইচ্ছা হইল আমি আল্লাহকে রাজি খুশি রাখা। আর আমি আল্লাহ তাআলার একটা ইচ্ছা, সেটা হইল আজকের দিনে আমি আল্লাহ নবীকে রাজি রাখতে চাই। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ সবাই বলেন আরে তাকবীর। নবীর ইজ্জত রাখবো, জোরে বলেন কে? আল্লাহ। নবীজি বিবির কথা স্বামী শুইনা ফাঁক শাক রেডি। নবীজি আসছেন বাড়িতে, এই বাড়ি ভাড়াবাড়ি করিস না বেড়া। নবীজি বাড়িতে আসার পরে বললেন যাবে, ফাঁক শাক রেডি হয়েছিনি? বলে হা। ইয়া রাসূলুল্লাহ, এই যে রুটির পাত্র, ইয়া রাসূলুল্লাহ এই যে গোশতের বাতিল। আমার নবী রুটির বাতিল গোশতের বাতিল দিঘা জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক রুটির পাতিলে রাখলে, সামান্য থুতু মোবারক গোশতের বাতিলে রাখলে। ও নবীর আশেকেরা, ও নবীর পাগলেরা, আমি জানতে চাই আল্লাহ নবীর থুতু মোবারক আর আমাদের থুতু একরকম না, হাজার কোটি গুণে বেশ কমজোরি, বলেন ঠিক কিনা? মোহাম্মদ কারান্দাজি আবেদহার হুজুর আইসি না, আমি তো চাইতেছি তারাটাই হিসাব রাখতে হবে। আমি খেয়াল করছেন কিনা 2-3 বার পিছনের দিকে চাইছি, কথা কোন ঠিক নেই। আমার এক বদ অভ্যাস হলো বয়ান করতে থাকলে ডাইনে বামে কে আছে কিছু মনে থাকে না। আরেক মাহফিলের মধ্যে হাফিজুর রহমান সাহেব আইসা পিছনে বললো 15-20 মিনিট বইয়ে রয়েছে, আমি কইতেও পারতাম না। আমি ইচ্ছে করে ওনার বাসায় রাখছি যেরকম না। পরে আমি বললাম যে আপনি হুজুর আমি তো ভিজে, আমি আমার একটু বলতেন। হুজুর আমারও কি লিয়ে জানি খুব ভালো লাগলো যে হুজুর বয়ানটা করতেছে, আমি বইয়ে শুনি।